লাস্ট ভিডিওতে আমরা দেখলাম যে ম্যাথমেটিক্যাল টার্ম যদি দেওয়া থাকে দেন আমরা হচ্ছে কীভাবে ফাংশন বের করব, কিন্তু যদি আমাদের হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্মে যে গ্রাফিক্যাল কোনো একটি প্রেজেন্টেশন দেওয়া থাকে দেন সেখান থেকে আমি কীভাবে ডিফাইন করবো এটা হচ্ছে ফাংশন। তো এটা হচ্ছে লাইন টেস্ট করতে হবে, এটা হচ্ছে মেনলি হচ্ছে ভার্টিক্যাল লাইন টেস্ট বলা হয় এটাকে। ভার্টিক্যাল লাইন টেস্ট। সো এই টেস্টের মাধ্যমে আমরা হচ্ছে ডিফাইন করব কোনটি ফাংশন না। সো আমরা যদি হচ্ছে প্যারাবোলার যদি হচ্ছে গ্রাফ আঁকি দেন গ্রাফটা এরকম হবে। এখন আমরা যদি ভার্টিক্যাল লাইন ড্র করি দেন এইখানে এটা হচ্ছে ভার্টিক্যাল লাইন অ্যান্ড এটা হচ্ছে y is equal to x is equal to y square। এখন এটা আমাদের ফাংশন হবে কি না এটা হচ্ছে আমরা এই লাইনের মাধ্যমে হচ্ছে বুঝতে পারলাম, কারণ আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রে হচ্ছে যে গ্রাফ সেই গ্রাফের মধ্যে এই লাইনটা দুটো পয়েন্টকে হচ্ছে ইন্টারসেক্ট করছে, এই কারণে আমরা বলবো যে এটা হচ্ছে একটি ফাংশন না। এক্স এর একটি ভ্যালুর জন্য ওয়াই এর দুটি ভ্যালু বের হবে। সিমিলারলি যদি হচ্ছে আমরা আরেকটা হচ্ছে গ্রাফ ড্র করি, এটাকে যদি হচ্ছে আমরা ইন্টারসেক্ট করি, আমরা যে কয়টি লাইন ইউজ করি না কেন অলওয়েজ একটি পয়েন্টে হচ্ছে ইন্টারসেক্ট করবে। এখন আমরা বলতে পারি যে এটা হচ্ছে একটি ফাংশন। সিমিলারলি আমরা যদি হচ্ছে একটি সার্কেল নেই, হ্যাঁ এক্ষেত্রে যদি ড্র করি আমরা দেখতে পাচ্ছি দুটি পয়েন্ট ইন্টারসেক্ট করছে, সো এটা ফাংশন না। আবার যদি হচ্ছে আমরা এক্স কিউবের যে গ্রাফ সেটা যদি নিই অ্যান্ড ভার্টিক্যাল লাইন ড্র করি, আমি দুটো ভার্টিক্যাল লাইন ড্র করছি, আমরা দেখতে পাচ্ছি যে একটি লাইন একবার ইন্টারসেক্ট করে, আরেকটা যদি লাইন নেই দেন সিমিলারলি একটি পয়েন্ট ইন্টারসেক্ট করবে। সো আমরা বলতে পারি যে y is equal to x cube is a function। সো মনে রাখতে হবে যে ভার্টিক্যাল লাইন যদি হচ্ছে আমার একটি পয়েন্টে হচ্ছে ইন্টারসেক্ট করে দেন সেই গ্রাফটা হচ্ছে আমাদের ফাংশন, অ্যান্ড একটার বেশি যদি পয়েন্টে ইন্টারসেক্ট করে দেন ওইটা ফাংশন না। এখন অনেকে কোশ্চেন থাকতে পারে যে আমরা তো ভার্টিক্যাল লাইন হচ্ছে ইউজ করলাম, লাইন তো দুই ধরনের, হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল, তাহলে ভার্টিক্যাল লাইন ইউজ করার পর হরাইজন্টাল লাইন কি ইউজ করবো না? সো হচ্ছে আমরা সেম গ্রাফ ড্র করব, এখন হচ্ছে হরাইজন্টাল লাইন ড্র করব। এখন বলুন তো কোনটা ফাংশন না? এটা হচ্ছে আমার নট ফাংশন, এটা হচ্ছে ফাংশন, এটা হচ্ছে নট অ্যান্ড এটা হচ্ছে ফাংশন। এখন অনেকের মনে কোয়েশ্চেন থাকতে পারে যে আমি ভার্টিক্যাল লাইন যখন টেস্ট করলাম তখন হচ্ছে একটি পয়েন্ট ইন্টারসেক্ট করার কারণে হচ্ছে ওইটা ফাংশন হিসাবে কাউন্ট করেছি, অ্যান্ড দুটো পয়েন্ট ইন্টারসেক্ট করার কারণে হচ্ছে আমি ফাংশন হিসাবে কাউন্ট করিনি। তো হরাইজন্টাল লাইনও তো সেম, এক্ষেত্রে হচ্ছে একটি পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, এখানে হচ্ছে দুটো পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, এক্ষেত্রেও দুটো এটাও হচ্ছে, তাহলে হচ্ছে এই দুটোর ক্ষেত্রে হচ্ছে ফাংশনের হচ্ছে কন্ডিশন চেঞ্জ হয়ে গেল? অ্যান্সার হচ্ছে না, কারণ হচ্ছে আমি যখন ফাংশন টেস্ট করব তখন আমি অলওয়েজ ভার্টিক্যাল লাইন টেস্ট করব। আমি তো ভার্টিক্যাল লাইন টেস্ট করেছি আগেই, তো ভার্টিক্যাল লাইন যদি আগেই আমি টেস্ট করে থাকি এক্ষেত্রে হচ্ছে আমার দুটো লাইনটা ইন্টারসেক্ট তো এখানে করেছেই, তো এটা ফাংশন না।
এটা তো আর হচ্ছে এই ক্ষেত্রে ভার্টিক্যাল লাইন যদি আমি টেস্ট করি দেন হচ্ছে একটি পয়েন্ট ইন্টারসেক্ট করে, তো এটা ফাংশন। তো ফাংশনের ডেফিনেশন হচ্ছে অলওয়েজ টেস্ট করতে হবে হচ্ছে ভার্টিক্যাল লাইন দিয়ে। সো এখন হচ্ছে হরাইজন্টাল লাইন কি কোনো কাজের নয় তাহলে? হ্যাঁ, অবশ্যই হরাইজন্টাল লাইন হচ্ছে কাজের। হরাইজন্টাল লাইন দিয়ে আমি টেস্ট করব কোন ফাংশন হচ্ছে 1-to-1 ফাংশন আর কোনটা হচ্ছে 1-to-1 ফাংশন না। যেহেতু হচ্ছে এইটা ভার্টিক্যাল লাইন টেস্টের মধ্যে কোনো ফাংশন হয় না, এখানে হচ্ছে এইটা আমি হচ্ছে এটাকে আগেই মুছে দিব। এটা হচ্ছে ফাংশনের ক্যাটাগরি থেকে আমার বাদ, অ্যান্ড এটাও হচ্ছে আমার বাদ, কারণ হচ্ছে এটা ভার্টিক্যাল লাইন টেস্টের মধ্যে ফাংশন না। এখন বাদ থাকে হচ্ছে এই দুটা। সো এই দুটাকে যদি হচ্ছে আমি এই হরাইজন্টাল লাইন যদি হচ্ছে টেস্ট করি, দেন আমি দেখছি হচ্ছে এখানে হচ্ছে দুটো আর এখানে হচ্ছে একটা, এই একটা পয়েন্টে হচ্ছে ইন্টারসেক্ট করে। সো যদি হচ্ছে একটা পয়েন্টে ইন্টারসেক্ট করে দেন এটা হচ্ছে 1-to-1 ফাংশন, 1-to-1 ফাংশন। অ্যান্ড যদি হচ্ছে দুটা পয়েন্টে ইন্টারসেক্ট করে বা একটার অধিক পয়েন্টে ইন্টারসেক্ট করে দেন ওইটা হচ্ছে আমার 1-to-1 ফাংশন না, নট 1-to-1। সো ফার্স্ট অফ অল আমাকে ভার্টিক্যাল লাইন টেস্টের মাধ্যমে দেখতে হবে যে কোনটা ফাংশন না, অ্যান্ড দেন আমি হচ্ছে হরাইজন্টাল লাইন টেস্টের মাধ্যমে ডিফাইন করব কোনটা আমার 1-to-1 ফাংশন, কোনটা 1-to-1 ফাংশন না।